Camera stand by sound. Roll camera, roll sound. Rolling. Action. মানে এত ভালো লাগতো মা রান্না শিখে রান্না করতো, সেলাই করা। মানে আমরা যখন সেলাই শিখছি তখনও মা সেই বেলাদির উদাহরণ দিয়ে যে এই শিখিয়েছে, এই বলেছে। ভালো বাংলা মুভি দেখলাম, তাও নিজের মাকে নিয়ে দেখলাম। সুন্দর গান, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেক থেকে এরকম বই মানে দেখা হয়নি যে এরকম বই হতে পারে, করেছেন এইটাই আমার এত ভালো সিনেমা দেখে এত ভালো লেগেছে না, মানে আমার চোখে জল আমি রাখতে পারি। মন চোখে ভাঙে কুল, সংসারী সে পুতুল, ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা, একা একা একাকার এক বুক কথা তার, সাজিয়েছে কাঁটা তার প্রিয় আয়না। মাগো তুমি দশভুজা দুর্গা বিকল, মাগো তুমি দশভুজা দুর্গা বিকল, মাগো তুমি দশভুজা দুর্গা বিকল, মাগো তুমি দশভুজা দুর্গা বিকল। যে আমরা সারাক্ষণ সংসার, স্বামী, সন্তান এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নিজেদের আইডেন্টি আছে একটা, সেই জিনিসটা আমরা ভুলে যাই। এটা দেখে, হল থেকে দেখে বেরিয়ে ভাববে যে হ্যাঁ আমাদেরও একটা পরিস্থিতি দরকার। শীতের বেলা বড়ির থালা, মিটকে রোদের ছাদ, উল কাটাতে উল্টো সোজা ব্যস্ত তোমার হাত, তোমার দুপুর টাপুর টুপুর ঘুমের নদেবা, গল্পের বই নয় তো তোমার রেডিওতে কান, আকাশবাণী বেলাদি মহিলা মহল, মাগো তুমি দশভুজা দুর্গা বিকল, মাগো তুমি দশভুজা দুর্গা বিকল। এটা বেলাদের লেখা চিঠি, আর বেলাদের নাম লেখা আছে এর উপরে। অ্যাড্রেসটাও রয়েছে, দেখো বলো। নিজেকে বেসেছি বড় ভালো, দুঃখ আঁকতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো, পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি বড় ভালো। শেষ নেই এখানে সবার জন্য আছে মঞ্চ, মাথা উঁচু সংলাপ লিখতে আজ তুমি একা পথে। ও হচ্ছে বেলা। বেলাকে আজ থেকে অল ইন্ডিয়া রেডিও জয়েন করলো। আমি চাইও তোমার সঙ্গে মহিলা মহলে কাজ শিখুক, কাজ করুক।
আমরা ভাবছিলাম যে মহিলা মহলের দায়িত্বটা তোমাকে দেব, কিন্তু পরিবেশনা, উপস্থাপনা, বিন্যাস এসব তোমাকেই সামলাতে হবে। আপনি বইয়ের কিছু নাম ভেবেছেন? কোন চোখে ভাঙে কুল, সংসারী সে পুতুল, ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা, একা একা একাকার এক বুক কথা তার, সাজিয়েছে কাঁটা তার। ভীষণ ইমোশনাল লাগছে আমার। আপনাদের কেমন লাগলো একটু শুনতে চাই। আসলে আসলে আমি বলছি ওদের ব্যাপারটা হচ্ছে যেদিনকে এই ছবিতে মানে বেলার মা মারা যাচ্ছেন, যেদিনকে ঋতু শট দিচ্ছে সেদিনকে একটা করে শট হচ্ছে আর অনিলাভকে বলছে ঋতু আই এম সরি, ঋতু আই এম সরি। পরের দিন আন্টি চলে যান, তখন আন্টি হসপিটালে ছিলেন অ্যান্ড উই অল গট মানে আননার্ভড, কারণ আন্টির খুব ইচ্ছে ছিল ঋতুকে বেলার ভূমিকায় দেখবেন, সেটা হয়নি। এবং আজকে তারপর এইভাবে যখন রিলিজটা হচ্ছে, এইভাবে হচ্ছে, জাস্ট ঠিক তার পরের দিন ঘটনা ঘটে। আমি বাড়িতে, আমি আর অনিলাভ রাতে গেছি যখন, ঋতুকে আমি বলছি তুমি বুঝতে পারছিলে না কেন অনিলাভ তোমায় বলছিল ঋতু আই এম সরি, ঋতু আই এম সরি। কত বড় অভিনেত্রী, বলছে দেখো আমি তো জানি আমি কি জটিলতায় ছবিটা করেছি, কিন্তু অভিনয় যখন করি তখন কিছু মাথায় থাকে না, শুধু ওই পরিস্থিতিতে আমাকে চরিত্রটাকে সত্যি হয়ে উঠতে হয়। তখন আমি এগুলো কিছু বুঝতে পারিনি, আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি। এতটা ডেডিকেশন আজও আছে ঋতুপর্ণা সেনগুপ্তের। বীরেন্দার মতো আমি রেডিওতে কাজ করতে চাই। কি বেলা, পারবি তো? আরে পারতেই হবে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। আচ্ছা আচ্ছা আসছি, আমাকে না একটু রেডিও অফিসে যেতে হবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আমার সঙ্গে একদিন বেরো, নিজের চোখেই দেখবে কত ভক্ত তোমার। মহিলা মহলে আমি সেই মেয়েদের কথা বলতে চাই যারা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উন্নত দেশের সমাজে অনেক কাজ করছে। বেলা, এত রাতে তুমি কোথাও যাবে না। ভদ্রলোকের বাড়ির কোনো ছেলে মেয়েকে আজ অব্দি দেখেছেন রেডিওয় গিয়ে চাকরি করতে? স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে তা কেড়ে নিতে হয়। আমার বাড়ির লোকরা কেউ চায় না যে আমি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করি। তুমি যাও বেলা, আমি আসছি বাবা।